হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। সবাই তোমরা ভালো থেকো, আশা করছি ভালো আছো। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশনের উপর। ক্লাস 12 ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার 2 নাম্বার চ্যাপ্টার মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। এই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সংক্ষিপ্ত প্রশ্নাবলীর ম্যাথগুলো আলোচনা করা হয়েছে। বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 15 পর্যন্ত আগের ভিডিওতে আপলোড করা হয়েছে। আজকে আমরা 15 নম্বরের পর থেকে স্টার্ট করব। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগারই কথা, কারণ ভিডিওগুলি খুব সুন্দরভাবে করা হয়েছে, খুব স্মুথলি করা হয়েছে, আর হচ্ছে পার্ট টু পার্ট করা হয়েছে। তোমাদের একটা কথা বলি, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আগের ভিডিওতেও বলেছি, এখনো বলছি যে এই ভিডিওগুলি প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখবে, তবেই কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। তাছাড়া যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কিন্তু তোমরা যদি দেখা যাচ্ছে যে এরকম মাঝখানে প্রথমে ভিডিওটা দেখলে, মাঝখানের ভিডিও দেখলে না, তারপরে তুমি শেষের ভিডিওটা দেখছো, তাহলে ইন্টিগ্রেশন কিন্তু এইভাবে ক্লিয়ার হবে না। তোমাকে প্রতিটি ভিডিও দেখতে হবে, তবেই কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে? তাহলে চলো আজকে 16 থেকে স্টার্ট করি। নাম্বার 16 ম্যাথ কি দেওয়া আছে? নাম্বার 16 দেওয়া আছে ইন্টিগ্রেশন আবার x মাইনাস a বাই x প্লাস a ইন্টু ডিএক্স। ক্লিয়ার বোঝা গেছে? x মাইনাস a বাই x প্লাস a। তাহলে এর ইন্টিগ্রেশন আমরা করব কিভাবে? এই উপরের যে রাশিটি দেওয়া আছে, উপরের রাশিটিকে নিচের রাশিটির আকারে প্রকাশ করব। তাহলে কিভাবে প্রকাশ করব? উপরে লিখলাম x প্লাস a, লিখলাম, তাহলে কত হবে? এখানে উপরে x মাইনাস a আছে, আর লিখলাম আমি x প্লাস a, তাহলে কত হবে? মাইনাস 2a। দেখো x প্লাস a মাইনাস 2a, তাহলে হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই কত হচ্ছে? x প্লাস a। এবার কি করব? সেপারেট করে দিব। এটা দিয়ে এটাকে ডিভাইড করব, এটা দিয়ে এটাকে ডিভাইড করব। ডিভাইড করলে কত হচ্ছে? এটা দিয়ে এটাকে ডিভাইড করলে অনলি ফর 1, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? 2a বাই x প্লাস a, ঠিক আছে? মাইনাস dx, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1, আর dx দিয়ে গুণ করে দিলাম, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 2 বাই x প্লাস a ইন্টু dx। তাহলে dx এর ইন্টিগ্রেশন কত? x, 2a কনস্ট্যান্ট টার্ম, 2a সামনে থাকলো, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন এখানে কত হচ্ছে? আচ্ছা, 2a টা কনস্ট্যান্ট সামনে থাকলো, আর 1 বাই, দেখো x এর ফার্স্ট ডিগ্রি আছে, তাহলে কত হচ্ছে? লগ অফ x প্লাস a। x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, বাট এখানে তো x নেই, আছে কি? x প্লাস a। তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে? x এর ডেরিভেটিভ 1 আর a এর ডেরিভেটিভ 0, তার মানে শুধুমাত্র 1 থাকছে। তাহলে 1টা নিচে লিখবো, তো লিখবো না 1 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে 16 নাম্বার ম্যাথ। 17 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 17 নাম্বার ম্যাথ দেওয়া আছে 2x প্লাস 3 বাই 3x মাইনাস 4 ইন্টু ডিএক্স। কি করব? সেপারেট করে দিচ্ছি। এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? 3x মাইনাস 4, এটা দিয়ে এটাকে ভাগ করছি, 2টা বাইরে চলে আসলো। পরিষ্কার বোঝা গেছে? আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 3টা বাইরে চলে আসলো, 1 বাই 3x মাইনাস 4, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এইবার দেখো এখানে x আছে, তাহলে এই উপরের রাশিটিকে নিচের রাশিটির আকারে সাজাই। তাহলে এখানে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে এখানে 3 দিয়ে গুণ হবে। পরিষ্কার? তো 3x চলে আসলো, এখানে কত আছে? মাইনাস 4, তাহলে মাইনাস 4 করলাম, প্লাস 4 করলাম। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটা দিয়ে এবার এটাকে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে? 2 বাই 3 ইন্টিগ্রেশন ওভার এইখান থেকে এটুকুনি একটা পার্ট, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এখানে dx আছে, তাহলে কত হচ্ছে? এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 3x মাইনাস 4 দিয়ে 3x মাইনাস 4 কে ডিভাইড করলে অনলি ফর dx, ঠিক আছে? এই dx দিয়ে গুণ করে দিচ্ছি, প্লাস এই 2 বাই 3 এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে কত হচ্ছে? প্লাস 4 দুগুণে 8, 8 বাই 3 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? dx বাই 3x মাইনাস 4। ক্লিয়ার বোঝা গেছে? আর এখানে কত আছে? প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার dx বাই 3x মাইনাস 4। এখানে কত আছে? 8 বাই 3 অফ dx বাই 3x মাইনাস 4। দেখো এই সংখ্যাটা, এই রাশিটি আর এই রাশিটি একই, তো এখানে কত আছে? 8 বাই 3, আর এখানে আছে 3, তো এটা যোগ বিয়োগ করলে কত দাঁড়াবে?
2/3 ইন্টিগ্রেশন ওভার ডিএক্স, এখানে 3 3 9, 9 আর 8 কত হচ্ছে 17, তাহলে 17/3 ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dx বাই 3x মাইনাস 4। পরিষ্কার দেখতে পাচ্ছি এটা ফার্স্ট ডিগ্রি, তাহলে 2/3 এখানে dx এর ইন্টিগ্রেশন কত x, এখানে 17/3 আর এখানে 1/x এর ইন্টিগ্রেশন log mod x প্লাস c, ঠিক আছে। কিন্তু এটা তো x নয়, x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, এটাকে x কি, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে, এই 3x 4 এর ডেরিভেটিভ করতে হবে। তো 3x 4 এর ডেরিভেটিভ কত হবে, 3টা কনস্ট্যান্ট সামনে থাকবে, x এর ডেরিভেটিভ 1 আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0, তাহলে শুধুমাত্র পড়ে থাকছে 3, সেই 3টা নিচে লিখবো। পরিষ্কার বোঝা গেছে? তাহলে হচ্ছে 2/3x, এখানে হচ্ছে 17/9 ইন্টু লগ অফ 3x মাইনাস 4 প্লাস c। ক্লিয়ার বোঝা গেছে? 18 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 18 নাম্বার ম্যাথ দেওয়া আছে x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2। আচ্ছা, ওই দুটো ম্যাথের অ্যান্সার মিলছে কিনা একটু দেখে নেওয়া যাক। 16 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তাহলে এরপরের ম্যাথটা কি দেওয়া আছে? 18 নাম্বার ম্যাথ দেওয়া আছে x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2। তাহলে এবার x প্লাস 2টাকে মুছে দিলাম, এটা এই কিউব রুট অফ x প্লাস 2 আছে, তাহলে x প্লাস 2টাকে আমি কত ধরলাম, x প্লাস 2টাকে z ধরলাম। কিউব রুট আছে, তাহলে z কিউব ধরতে হবে। কত ধরতে হবে, নাকি z কিউব। তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, dx ইকুয়াল টু 3z স্কোয়ার ইন্টু dz। পরিষ্কার? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, x থাকলো, এখানে z স্কোয়ার বসালে, এখানে z কিউব বসালে, z কিউব বসাচ্ছি, তার পাওয়ারে কত আছে 1/3 আর dx এর জায়গায় 3z স্কোয়ার ইন্টু dz। ক্লিয়ার? এই 3 আর 3 কাটলো। এবার x এর মানটা এখান থেকে বসাতে হবে। x এর মান কত, x এর মান হচ্ছে z কিউব মাইনাস 2, এই যে x এর মান z কিউব মাইনাস 2, তাহলে z কিউব মাইনাস 2, এখানে একটা z থাকলো আর এখানে কত থাকছে 3z স্কোয়ার ইন্টু dz। তো 3 কনস্ট্যান্ট, 3টা বাইরে চলে আসলো, ইন্টিগ্রেশন ওভার এখানে কত আছে z স্কোয়ার আর z মিলে z কিউব আর z কিউব গুণ করলে z টু দি পাওয়ার 6 মাইনাস 2z কিউব ইন্টু dz। পরিষ্কার? এর ইন্টিগ্রেশন কি দাঁড়াবে, এর ইন্টিগ্রেশন দাঁড়াবে 3 ইন্টু z টু দি পাওয়ার 7/7 মাইনাস 2 ইন্টু z টু দি পাওয়ার 4/4 প্লাস c। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে 3 ইন্টু z টু দি পাওয়ার 7, z টু দি পাওয়ার 7 এর মান কত, তাহলে z এর মান কত হচ্ছে এখান থেকে x প্লাস 2 তার পাওয়ারে 1/3, তাই তো? তাহলে z টু দি পাওয়ার 7 হলে কত হবে 7/3 হচ্ছে, তাহলে কত হচ্ছে x প্লাস 2 এর পাওয়ারে 7/3 ডিভাইডেড বাই 7, আর এখানে কত হচ্ছে 1/2, z টু দি পাওয়ার 4 মানে x প্লাস 2 এর পাওয়ারে 4/3/4 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? আচ্ছা, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, তার মানে 1/2 হচ্ছে, এখানে 4টা হবে না, 1/2। ঠিক আছে? তাহলে হচ্ছে তো 3/7 x প্লাস 2 তারপরে 7/3 মাইনাস 3/2 x প্লাস 2 তারপরে 4/3 প্লাস c। নেক্সট পরের ম্যাথ 19 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে,
19 নম্বর ম্যাথ দেওয়া আছে। নম্বর ম্যাথ দেওয়া আছে কত, ইন্টিগ্রেশন ওভার 2x minus 5 ইন্টু রুটের মধ্যে 2x plus 1 পরিষ্কার ইন্টু dx। তাহলে কত ধরবো এখান থেকে, 2x plus 1 টাকে z স্কোয়ার ধরবো। 2x plus 1 টা রুটের মধ্যে আছে তাই z স্কোয়ার ধরলাম। তাহলে কত হচ্ছে ধরি 4। তাহলে 2 ইন্টু x এর ডেরিভেটিভ কত হচ্ছে dx, আর এখানে কত হচ্ছে 2z dz। এই 2 আর 2 কাটলো, তাহলে dx এর ভ্যালু কত হচ্ছে z ইন্টু dz পরিষ্কার। তাহলে এইখান থেকে 2 ইন্টু x এর ভ্যালু কত, এখান থেকে x এর ভ্যালু বা 2x এর ভ্যালু কত, 2x এর মানটা একবারে ডাইরেক্ট বসাচ্ছি। তাহলে z স্কোয়ার মাইনাস 1, 2x এর মানটা হচ্ছে z স্কোয়ার মাইনাস 1, আর কত আছে মাইনাস 5 পরিষ্কার। আর এখানে 2x প্লাস 1 এর জায়গায় z স্কোয়ার বসালে কত হচ্ছে এখানে z, আর dx এর জায়গায় কত হচ্ছে z ইন্টু dz। তাহলে এখানে দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন ওভার z স্কোয়ার মাইনাস 6, আর দাঁড়াচ্ছে এখানে z স্কোয়ার ইন্টু dz। গুণ করে দিলে কি হচ্ছে z টু দি পাওয়ার 4 মাইনাস 6 z স্কোয়ার ইন্টু dz। এবার z টু দি পাওয়ার এখানে 4 এর কত হচ্ছে z টু দি পাওয়ার 5/5 মাইনাস 6 ইন্টু z কিউব বাই 3 প্লাস c, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 1/5। আর z টু দি পাওয়ার 5 এর মান কত, এখান থেকে আগে z এর মানটা বের করি। তাহলে z মানে কত, স্কোয়ারটা দিকে রুট হয়ে যাবে, 2x প্লাস 1 1/2 হয়ে যাবে। এবার কার মান দরকার, z টু দি পাওয়ার 5 আর z কিউবের মান দরকার, z টু দি পাওয়ার 5 তাহলে 5/2 হচ্ছে। তাহলে 2x প্লাস 1 এর পাওয়ারে 5/2 মাইনাস 2 ইন্টু আর z কিউবের মান কত 2x প্লাস 1 এর পাওয়ারে z কিউব। তাহলে এখানে 5 এর জায়গায় এবার কত হবে 3 হবে, তাহলে কত হচ্ছে 3/2। তাহলে 3/2 প্লাস c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? 19 নেক্সট। নম্বর ম্যাথ কি দেওয়া আছে, 20 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার 2x minus 1 by x plus 1 এর হোল স্কোয়ার ইন্টু dx, 2x minus 1 তাই তো। তাহলে এটাকে সাজাবো 2x minus 1 ইন্টু dx, আর নিচে কত হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কত হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই নিচের রাশিটাকে আমি ধরছি, ধরলে কত হবে x স্কোয়ার প্লাস 2x, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 টাকে আমি কত ধরছি z ধরছি, z ধরলে কত হচ্ছে এখানে 2x প্লাস 2, ঠিক আছে 2x প্লাস 2 ইন্টু dx, আর এখানে কত হচ্ছে dz। তাহলে এখানে 2x প্লাস 2 ইন্টু dx, এখানে আছে কত 2x মাইনাস 1 পরিষ্কার। তাহলে 2x মাইনাস 1 আছে আর এখানে আছে 2x প্লাস 2, তাহলে এই 2x মাইনাস 1 টাকে 2x প্লাস 2 এর আকারে সাজাতে হবে, তাই কি না। তাহলে এইখান থেকে 2x মাইনাস 2 টাকে লিখতে পারি আমি 2x মাইনাস 1 টাকে লিখতে পারি কিভাবে লিখবো, যে 2x প্লাস 2 মাইনাস 3 লিখতে পারি না, দেখো তো প্লাস 2 মাইনাস 3 মাইনাস 1, এর বাইরে কি আছে dx ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 পরিষ্কার বোঝা গেছে। এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 2x প্লাস 2 ইন্টু dx, আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1
পরিষ্কার? এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 3 ইন্টু ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে dx বাই, এইবার এটাকে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবার এইখানে দেখো এটাকে ধরলে যখন এটা কেটে যাচ্ছে এই যে চলে আসছে 2x প্লাস 2 ইন্টু dx এর জায়গায় কত বসাতে পারবো, 2x প্লাস 2 ইন্টু dx এর জায়গায় বসাতে পারবো dz, আর নিচেরটাকে কত ধরেছিলাম, এই গোটা রাশিটাকে ধরেছিলাম z। ক্লিয়ার? মাইনাস 3 ইন্টু এটাকে কি লেখা যায় dx বাই, নিচেরটাকে লেখা যায় x প্লাস 1 এর স্কোয়ার, ইন্টিগ্রেশন ওভার dz বাই কত হচ্ছে z মাইনাস 3 ইন্টু এটা উপরে উঠলে কত হবে x প্লাস 1 তার পাওয়ারে মাইনাস 2 ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? এবার এর ইন্টিগ্রেশন কত, এর ইন্টিগ্রেশন হচ্ছে log z মাইনাস 3 ইন্টু এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে কত হচ্ছে মাইনাস 3 ইন্টু x টু দি পাওয়ার x প্লাস 1 তার পাওয়ারে মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c। তাহলে কত হচ্ছে এখান থেকে লগ অফ z এর মান কত, z এর মান হচ্ছে এটা, তাহলে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে কত হচ্ছে এখানে মাইনাস 1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু এখানে হচ্ছে x প্লাস 1 তারপরে মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, এটাকে লেখা যায় 1 বাই x প্লাস 1 প্লাস c। এবার এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে, এটা x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস কত হচ্ছে 3 বাই x প্লাস 1 প্লাস c, এই স্কোয়ারটা লগের প্রপার্টি, পাওয়ারটা সামনে আসবে 2 লগ মড x প্লাস 1 প্লাস 3 বাই x প্লাস 1 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? 20 নাম্বার ম্যাথ হয়ে গেল। এবার 21, কত দেওয়া আছে এরপরে 21, দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার x বাই a প্লাস bx। এটাকে z ধরেও তুমি করতে পারো অথবা এই উপরের রাশিটিকে নিচের রাশিটির আকারে সাজাতে পারো, তাহলে দুই ভাবে কিন্তু অঙ্কটা করা যায়। তো কিভাবে করব দেখো, এখানে x বাই কত আছে a প্লাস bx, বা আমি উল্টে লিখছি একটু, এটাকে উল্টে লিখছি, তাহলে কত হচ্ছে b প্লাস কত হচ্ছে bx প্লাস a। এইখানে দেখো x এর সঙ্গে কত গুণ আছে b, তাহলে এটা b দিয়ে গুণ করলাম, তাই তো, তাহলে b দিয়ে ভাগ করব। এখানে কত আছে প্লাস a, তাহলে প্লাস a করলাম, তাহলে কত হবে মাইনাস a ইন্টু dx। বোঝা গেছে? এবার এটা দিয়ে এটাকে ভাগ করো, তো কত হচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে, এটুকুনিকে ভাগ করলে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, মানে অনলি ফর dx 1 বাই b, মাইনাস এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে a বাই b 1 বাই bx প্লাস a ইন্টু dx। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে ইন্টিগ্রেশন করলে 1 বাই b, 1 এ ইন্টিগ্রেশন কত x, আর এখানে a বাই b, আর এটা দেখো ফার্স্ট ডিগ্রি আছে আর ধরার দরকার নাই, তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন লগ মোডের মধ্যে bx প্লাস a, কিন্তু যেহেতু এটা x এর সাপেক্ষে করছি কিন্তু x তো নয়, তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে, এটা ডেরিভেটিভ করলে হবে b, সেই b টা কোথায় আসবে, নিচে চলে আসবে, প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে হচ্ছে x বাই b মাইনাস a বাই b স্কোয়ার ইন্টু লগ অফ কত হচ্ছে bx প্লাস a, যে bx প্লাস a মড প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? এবার 22, ওয়ান বাই বি স্কোয়ার bx মাইনাস a log a প্লাস bx প্লাস c। ঠিকই আছে? কত দেওয়া আছে 22,
22 দেওয়া আছে px বাই ইন্টিগ্রেশন ওভার px বাই কিউব রুট অফ px বাই কিউব রুট অফ qx প্লাস r qx প্লাস r। তাহলে এইবার দেখো কি করব, এই qx প্লাস rটা কত দেওয়া আছে কিউব রুট, তাহলে এই qx প্লাস rটাকে ধরে নিব। কত ধরবো qx প্লাস rটাকে, qx প্লাস r, qx প্লাস rটাকে ধরে নিলাম আমি z কিউব। তাহলে কত হচ্ছে q ইনটু x এর ডেরিভেটিভ কত হবে dx, ক্লিয়ার। আর এখানে কত হচ্ছে 3z স্কয়ার ইনটু dz। তাহলে এখান থেকে dx এর ভ্যালু কত হচ্ছে, dx এর ভ্যালু হচ্ছে 3z স্কয়ার dz বাই q। পরিষ্কার, এখানে dx ছিল, তাহলে এখানে দাঁড়াচ্ছে p ইনটু এই জায়গাটায় দেখো কত বসাবো z কিউব। তাহলে z কিউব যদি বসাই তাহলে কিউব আর এই যে এখানে z কিউব বসালে কিউব আর 1/3টা কেটে যাবে, তাহলে অনলি 4 থাকছে z। আর dx এর জায়গায় কত বসাবো, dx এর জায়গায় 3z স্কয়ার dz বাই কিউ। পরিষ্কার বোঝা গেছে। আর এই যে x এর মানটা, এই x এর মানটা এখান থেকে বের করে বসাতে হবে। x এর মান কত হবে, z কিউব মাইনাস r বাই কিউ, z কিউব মাইনাস r বাই z কিউব মাইনাস r বাই কিউ, এটা হচ্ছে x এর মান। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এখান থেকে ধ্রুবক কি কি হচ্ছে, কনস্ট্যান্ট কি কি, এই যে 3, এখানে একটা p আছে, আর কিউ কিউ গুণ করলে কিউ স্কয়ার, তাহলে হচ্ছে 3p বাই কিউ স্কয়ার। পরিষ্কার। ইন্টিগ্রেশন আবার এইখানে একটা z আর একটা z কাটবে, তাহলে একটা z থাকছে, এই জেডটা দিয়ে এটাকে গুণ হবে, জেডটা দিয়ে গুণ করলে কত হচ্ছে z টু দি পাওয়ার 4 মাইনাস rz ইনটু dz। তাহলে কত হচ্ছে 3p বাই কিউ স্কয়ার, এর ইন্টিগ্রেশন কত z টু দি পাওয়ার 5 বাই 5 r ইনটু কত হচ্ছে z স্কয়ার বাই 2 প্লাস c। এইখান থেকে z এর মান কত, z এর মান হচ্ছে qx প্লাস r, qx প্লাস r 3 আছে, তাহলে এখানে 1/3। কার মান দরকার, 5 এর মান দরকার, তাহলে কত হবে 5/3 হবে। আর 2 এর z স্কয়ারের মান দরকার, তাহলে z স্কয়ার বসালে 2/3 হচ্ছে, তাই তো। তাহলে যখন এখানে z টু দি পাওয়ার 5 এর মান দরকার, তাহলে z টু দি পাওয়ার 5, তাহলে এখানে কত হয়ে যাবে 5/3 হয়ে যাবে। তাহলে এই জায়গাটায় আমি বসাতে পারবো 3p বাই কিউ স্কয়ার qx প্লাস r তার পাওয়ারে 5/3/5 মাইনাস এখানে কত হচ্ছে r/2 আর qx প্লাস r তার পাওয়ারে স্কয়ার। তাহলে স্কয়ার হলে এখানে কত হয়ে যাবে, স্কয়ার যদি করি, স্কয়ার করলে এখানে স্কয়ার, তার মানে 2/3 প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার বোঝা গেছে। এটাই হচ্ছে কত নাম্বার ম্যাথ, এটা হচ্ছে আমাদের 22। পরিষ্কার হয়েছে। তাহলে এটাই হচ্ছে 22 নাম্বার ম্যাথ, 3p বাই 5 কিউ স্কয়ার, 3p বাই 5 স্কয়ার qx প্লাস r তারপরে 5/3, এবার 3pr বাই 2 কিউ স্কয়ার qx প্লাস 3/2। গুড। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, টোয়েন্টি নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x টু দি পাওয়ার 6 বাই x মাইনাস 1 ইন্টু dx। এটা সিম্পলিফাই আমরা করেছি অনির্দিষ্ট সমাকলনে, যে x টু দি পাওয়ার 6টাকে কি লেখা যায়, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 প্লাস 1 করা যায় কিনা, মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে x মাইনাস 1 ইন্টু dx। পরিষ্কার। এবার দেখো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 এইটুকুনি পার্টকে ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু dx প্লাস, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ইন্টিগ্রেশন ওভার 1/x মাইনাস 1 ইন্টু dx। এবার এটা সিম্পলিফাই করলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1টাকে লেখা যায় x মাইনাস 1, 6 থেকে স্টার্ট, তাহলে 5 থেকে হবে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 4, x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হচ্ছে x মাইনাস 1 প্লাস ইন্টিগ্রেশন ওভার 1/x মাইনাস 1 ইন্টু dx।
এটা এটা কাটলো, এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার 6 বাই 6, এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার 4 বাই 4, তাই তো? এর ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 6 বাই 6, x টু দি পাওয়ার 4 এর কত হচ্ছে x টু দি পাওয়ার 5 বাই, এখানে কত হবে 5, আর এখানে হবে x টু দি পাওয়ার 4 বাই 4, এখানে কত হবে x কিউব বাই 3, আর x এর ইন্টিগ্রেশন কত হবে x স্কয়ার বাই 2, আর 1 এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x, আর 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে log mod x minus 1 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে 23 নাম্বার ম্যাথ। এবার 24 কি দেওয়া আছে? 24 দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই x প্লাস রুট x। এই যে রুট x এর ভিতরে যে এই যে রুট x, তাহলে x ইকুয়াল টু কত ধরবো z স্কয়ার ধরবো, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে 2z dz। ক্লিয়ার? তাহলে dx এর জায়গায় কত বসাবো, dx এর জায়গায় 2z dz, আর x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো z স্কয়ার প্লাস, আর রুট x এর জায়গায় এটা রুট, এখানে z স্কয়ার বসালে এখানে z হবে, এই z টা কমন নিয়ে কেটে দাও, তাহলে z টাকে কমন নিয়ে কেটে দিলে কত হচ্ছে, এখানে হচ্ছে z প্লাস 1, তার মানে 2 ইনটু 1 বাই x এর ইন্টিগ্রেশন log mod z প্লাস 1 প্লাস c, তাহলে কত হচ্ছে 2 ইনটু log অফ z এর মান কত, z এর মান রুট x, তাহলে কত হচ্ছে রুট x প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? এবার 25 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই রুট x মাইনাস 1। তাহলে এবার আবার একই রকম ভাবে x ইকুয়াল টু কত ধরবো z স্কয়ার, যেহেতু রুট আছে, তাহলে কত হচ্ছে এখানে, যেহেতু এখানে এই যে রুটের মধ্যে আছে, তাহলে x ইকুয়াল টু কত ধরবো z স্কয়ার ধরবো। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এখান থেকে dx ইকুয়াল টু কত হচ্ছে, dx ইকুয়াল টু 2z dz। ক্লিয়ার? তাহলে এখান থেকে dx এর ভ্যালু কত হচ্ছে 2z dz, তাহলে এই dx এর জায়গায় বসাবো, dx এর জায়গায় কত বসাবো 2z ইনটু dz, আর এখানে রুটের মধ্যে x আছে, তাহলে x ইকুয়াল টু কত z স্কয়ার, এখানে z স্কয়ার বসালে কত হচ্ছে z মাইনাস 1। পরিষ্কার হয়েছে? তাহলে এইখান থেকে দেখো চলরাশির সঙ্গে ধ্রুবক রাশি গুণ অবস্থায় আছে, এটা সামনে চলে আসবে, আর এখানে পড়ে থাকছে z বাই z মাইনাস 1 ইনটু dz। তাহলে এটাকে কি করব, উপরের রাশিটিকে নিচের রাশিটির আকারে সাজাবো, তাহলে z মাইনাস 1 প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? দেখো এটা দিয়ে এইটুকুনিকে ডিভাইড করব, তাহলে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 এর সঙ্গে dz গুণ করলে dz প্লাস এই 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2, ইন্টিগ্রেশন ওভার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 বাই z মাইনাস 1 ইনটু dz। পরিষ্কার হয়েছে? এবার এখানে কত হচ্ছে 2 ইনটু dz এর ইন্টিগ্রেশন কত z, আর প্লাস 2 ইনটু এটা ফার্স্ট ডিগ্রি টার্ম, তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন কত log mod z মাইনাস 1 প্লাস c, তাহলে 2 ইনটু z এর ভ্যালু কত, z এর ভ্যালু হচ্ছে রুট x প্লাস 2 ইনটু log অফ z এর ভ্যালু কত, z এর ভ্যালু রুট x মাইনাস 1 প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ হলো এটা? 25 2 ইনটু রুট x প্লাস log রুট x মাইনাস 1। এবার 26 কত দেওয়া আছে,
এক্স কিউব প্লাস 3x স্কোয়ার, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইন্টিগ্রেশন আবার dx। এইখান থেকে কি করব, এই যে 2x প্লাস 1টাকে কত ধরবো, z ধরে নেব। বোঝা গেছে তো? তাহলে এইখান থেকে 2 ইন্টু dx, ধ্রুবক রাশি ডেরিভেটিভ 0, কত হচ্ছে dz হচ্ছে, এটা পুট। তাহলে এখান থেকে dx এর ভ্যালু কত হচ্ছে, dx এর ভ্যালু dz বাই 2। এই যে এখান থেকে x এর মান কত হচ্ছে, z মাইনাস 1/2, কত হচ্ছে z মাইনাস 1/2। কোথায় বসাবো, x এর জায়গায়, তাহলে এটা কিউব হলো, প্লাস 3 ইন্টু x এর জায়গায় কত বসাবো, x এর মান কত, z মাইনাস 1/2, z মাইনাস 1/2, এটার স্কোয়ার হলো, প্লাস 2 ইন্টু x এর ভ্যালু কত হচ্ছে, z মাইনাস 1/2 মাইনাস 7 ডিভাইডেড বাই কত হচ্ছে, 2x প্লাস 1 কে কত ধরেছি, z ধরেছি। পরিষ্কার? এবার এটাকে সূত্রে ফেলবো, সূত্রে ফেললে কি আসবে, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব বাই কত হচ্ছে, 2 এর কিউব মানে 8। পরিষ্কার? প্লাস 3 ইন্টু কত হচ্ছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বাই কত হচ্ছে 4, প্লাস এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে z মাইনাস 1 আর মাইনাস 7। পরিষ্কার? ডিভাইডেড বাই কত আছে, ডিভাইডেড বাই কত আছে, z আছে ইন্টু dz। এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কত হচ্ছে, উপরে লসাগু হচ্ছে 8, তাই তো? উপরে লসাগু 8 হলে এখানে কত হবে, z কিউব মাইনাস 3z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1, এখানে হচ্ছে 4 দুগুণে 8 2, তাহলে এখানে 3 দুগুণে 6 হবে, তাহলে 6 ইন্টু z স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 প্লাস কত হচ্ছে, তাহলে এটা 8 দিয়েই গুণ হবে, তাহলে 8 ইন্টু z মাইনাস 8, এই যে মাইনাস 1 আর মাইনাস 7 মাইনাস 8। পরিষ্কার? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন ওভার z কিউব মাইনাস 3z স্কোয়ার প্লাস 3z মাইনাস 1, এখানে কত হচ্ছে 6z স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12z প্লাস 6 আর প্লাস 8z মাইনাস 8 8 64 ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে 8 ইন্টু dz। পরিষ্কার? বোঝা গেছে? নেক্সট, তাহলে উপর থেকে একটু মুছে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে, z কিউব, প্রথম রাশিটা হচ্ছে z কিউব, এখানে মাইনাস 3z স্কোয়ার, এখানে 6z স্কোয়ার, তাহলে কত হচ্ছে, প্লাস 3z স্কোয়ার, এখানে হচ্ছে প্লাস 3z মাইনাস 12z, 8 আর 3 11, এখানে মাইনাস 12, তাহলে মাইনাস z। পরিষ্কার? এখানে মাইনাস 1, এখানে মাইনাস 64, তাহলে কত হচ্ছে, মাইনাস 1 আর মাইনাস 64 কত হচ্ছে, মাইনাস 65, মাইনাস 65। পরিষ্কার? আর এই 8টাকে নিচে 8z ছিল, z 8z, তাহলে নিচে কত ছিল, একটা z, আর 8টাকে 1/8টাকে বাইরে বের করে দিলাম, তাহলে 1/8, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, z স্কোয়ার, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 3z, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস 65/z। পরিষ্কার হয়েছে? ইন্টু dz 1/8, এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, z কিউব বাই 3, এখানে কত হচ্ছে 3 ইন্টু z স্কোয়ার বাই 2 মাইনাস 65 ইন্টু 1/z, কত হচ্ছে 1 ইন্টিগ্রেশন z মাইনাস 65 ইন্টু 1/z এর ইন্টিগ্রেশন লগ মড z প্লাস কনস্ট্যান্ট। পরিষ্কার? বোঝা গেছে? এইবার এখানে যে ধরেছিলাম, কত ধরেছিলাম, যে নিচের 2x প্লাস 1টাকে ধরেছিলাম,
কোনটাকে ধরেছিলাম? 2x প্লাস 1টাকে ধরেছিলাম, 2x প্লাস 1টাকে z ধরেছিলাম। তাহলে এবার যেখানে যেখানে z আছে মানগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এইখান থেকে এই z এর মানটা কি করবে? z এর জায়গাগুলোতে বসিয়ে দিবে। ক্লিয়ার? তাহলে তোমরা বসিয়ে দিও ম্যাথটাতে। তারপরে 27 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার e টু দি পাওয়ার 2x বাই e টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু dx। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এই e টু দি পাওয়ার 2x টাকে কিভাবে লিখবো? e টু দি পাওয়ার 2x টাকে লিখবো e টু দি পাওয়ার x এর স্কয়ার বাই কত হচ্ছে, বা স্কয়ার বাই এইভাবেও লিখতে পারি e টু দি পাওয়ার x একটা, আর একটা হচ্ছে e টু দি পাওয়ার x ইন্টু dx, আর নিচে কত হচ্ছে এখানে e টু দি পাওয়ার x প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? আর তাহলে কি ধরবো? e টু দি পাওয়ার x প্লাস 1টাকে বা e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x প্লাস 1টাকে z ধরে নিলাম। পরিষ্কার? তাহলে এখানে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হবে? যেটাকে ধরবো, যে রাশিটিকে আমাদের ধরা হয় সেই রাশিটির কি করা হয়? ডেরিভেটিভ করা হয়। তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইনটু dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। ক্লিয়ার? তাহলে এখান থেকে e টু দি পাওয়ার x dx এর জায়গায় e টু দি পাওয়ার x dx এর জায়গায় আমি বসাতে পারি dz। এই যে e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx এর জায়গায় dz, আর e টু দি পাওয়ার x পড়ে থাকলো। এইখান থেকে e টু দি পাওয়ার x এর মান কত? z মাইনাস 1। ক্লিয়ার হয়েছে? আর নিচে e টু দি পাওয়ার x প্লাস 1 পুরো রাশিটার নাম কত? z। তাহলে এবার এটাকে দিয়ে সেপারেট করো। এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1/z ইন্টু dz। পরিষ্কার? 1 এর ইন্টিগ্রেশন কত? z, আর 1/z এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? লগ মড z প্লাস c। তাহলে z এর মান কত? z এর মান হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস লগ মডের মধ্যে e টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস c। এইবার এই যে 1 আছে, এই 1 c এর সঙ্গে যুক্ত করে দিলে এটাকে c1 নাম দিচ্ছি। তাহলে এখানে পড়ে থাকবে e টু দি পাওয়ার x মাইনাস লগ e টু দি পাওয়ার x প্লাস 1, আর এই 1 আর এই c1 মিলে আমি নাম দিলাম c ইকুয়াল টু 1 প্লাস c1। তুমি এটা করতেও পারো, নাও করতেও পারো। তুমি যদি এই পর্যন্ত রেখে দাও তবুও ঠিক আছে। ঠিক আছে? 27 28 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার x প্লাস 1/x, আর এখানে x প্লাস লগ x এর হোল স্কয়ার দেওয়া আছে ইন্টু dx। কি করব? এই রাশিটিকে ধরবো। কত ধরবো? পুট x প্লাস লগ অফ x টাকে z ধরে নিব। তাহলে x এর ডেরিভেটিভ কত রে? 1, আর লগ x এর ডেরিভেটিভ কত? 1/x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? dz হচ্ছে। তাহলে এইটাকে সিম্পলিফাই করো তো, এটা আসে কিনা? এটাকে লসাগু করলে কত হচ্ছে? এটার সাথে এটা গুণ করলে x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে? dz। দেখো এই রাশিটার মান কিন্তু চলে এসছে। এই যে x প্লাস 1/x, এই যে এই রাশিটার সঙ্গে এই যে এটাকে দেখো x প্লাস 1/x ইন্টু dx, x প্লাস 1/x ইন্টু dx এর মান কত? dz। তাহলে এই পুরো রাশিটার এটার আর এটার জায়গায় বসাতে পারি dz, আর x প্লাস লগ x কে কত ধরেছি? x প্লাস লগ x কে z। তাহলে এখানে কত হচ্ছে? z বসালে z স্কয়ার। তাহলে এর ইন্টিগ্রেশন কত হচ্ছে? z কিউব বাই 3 প্লাস c। তাহলে 1/3, আর z কিউবের মান এখানে কিউব করে দিলে z কিউবের মান কত হচ্ছে? এটার কিউব হয়ে যাচ্ছে। তাহলে x প্লাস
log x এর কিউব প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? integration over dx by 1 plus e to the power x by 2। এই অঙ্কটি করার আগে সাজাতে হবে একটু। e to the power minus x by 2 এখানে যে রাশিটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে, তাহলে e to the power plus x by 2 আছে, তাহলে minus x by 2 দিয়ে উপর নিচে গুণ করলাম, minus x by 2 দিয়ে গুণ করছি উপর নিচে, তাহলে 1 plus e to the power x by 2, ঠিক আছে, ইন্টু dx কত হচ্ছে e to the power minus x by 2, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে e to the power minus x by 2, আর এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে 1। এবার এই রাশিটাকে ধরো, নিচের যে পার্টটা আছে সেই পার্টটাকে তুমি ধরো, উপরের পার্টটা চলে আসবে। যদি এটাকে আমি ধরি এর ডেরিভেটিভ করি তাহলে উপরে পার্টটা চলে আসবে। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো e to the power minus x by 2 প্লাস 1 কে আমি z ধরলাম, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে, তাই তো? গুড। তাহলে কত হচ্ছে e to the power minus x by 2 এর ডেরিভেটিভ এটাই হবে, ইনটু কত হবে, আবার এর ডেরিভেটিভ করলে minus 1 by 2, e to the power x এর ডেরিভেটিভ e to the power x, বাট x তো নেই, x এর জায়গায় আছে minus x by 2, তাহলে তার ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে minus 1 by 2 টা কনস্ট্যান্ট সামনে থাকবে আর x এর ডেরিভেটিভ 1, আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত 0, তাহলে এখানে পড়ে থাকছে only dx dz। তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে e to the power minus x by 2 আর এই মাইনাস ইনটু dx হচ্ছে ইকুয়াল টু 2 দিয়ে গুণ করে দিলাম 2 ইনটু dz, আর সামনে এই মাইনাসটা ওইদিকে নিয়ে গেলে -2। দেখো e to the power minus x by 2 dx, e to the power minus x by 2 dx এর মান কত, মাইনাস 2 ইনটু dz, এই যে -2 ইনটু dz, আর এর মান কত, এর মান z, -2 টা কনস্ট্যান্ট সামনে থাকলো, আর dz বাই z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস c, তাহলে -2 ইনটু log অফ z এর মান কত e to the power minus x by 2 plus 1 plus constant c equal to integrating constant। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে, 30 নম্বর ম্যাথ, ইন্টিগ্রেশন ওভার dx by 1 plus e to the power x। তাহলে কি হবে, এই আবার একই রকম ভাবে e to the power minus x দিয়ে উপর নিচে গুণ করছি, e to the power minus x, ঠিক আছে, ইমপ্লাইজ কত হচ্ছে e to the power minus x, আর নিচে গুণ করলে কত হবে e to the power minus x প্লাস এটার সাথে এটা গুণ করলে 1। এবার এই পার্টটাকে ধরো e to the power minus x প্লাস 1 টাকে z ধরলাম, তাহলে এর ডেরিভেটিভ কত হবে e to the power minus x ইনটু মাইনাস, এই যে x এর ডেরিভেটিভ করলে মাইনাস হবে, ইনটু dx ইকুয়াল টু dz। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে এইবার দেখো e to the power minus x dx, e to the power minus x dx এর মান কত, এর মান হচ্ছে মাইনাস অফ dz, আর e to the power minus x প্লাস 1 এর মান কত হচ্ছে z, তাহলে মাইনাস ইনটু log mod z প্লাস c implies minus of log of z এর মান কত e to the power minus x plus 1 plus c। পরিষ্কার? 31 কি দেওয়া আছে, e to the power x into dx by root এর মধ্যে e to the power x plus 8। পরিষ্কার? এবার e to the power x plus 8 টাকে z স্কয়ার ধরলাম, এই যে যেহেতু রুটের মধ্যে আছে, যেহেতু এই পার্টটা এই রুটের মধ্যে আছে, তাই এই রুটের ভিতরের সংখ্যাটাকে কত ধরলাম, z স্কয়ার ধরলাম, z স্কয়ার। তাহলে z স্কয়ার ধরলে কত হচ্ছে, এর ডেরিভেটিভ e to the power x into dx, আর z স্কয়ারের ডেরিভেটিভ 2z into dz, তাহলে e to the power x dx, এই যে e to the power x dx এর জায়গায় কত হচ্ছে 2z dz, আর এখানে e to the power x plus 8 এর জায়গায় z স্কয়ার বসালে এখানে z,
এটা এটা কাটলো, তাহলে 2 কনস্ট্যান্ট থাকবে, আর dz এর ইন্টিগ্রেশন z প্লাস c, তাহলে 2 ইন্টু z এর মান কত হবে রুট অফ e টু দি পাওয়ার x প্লাস 8 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? থার্টি টু নাম্বার ম্যাথ কি দেওয়া আছে 1 বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এখানে কত আছে নিচে এই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই ই টু দি পাওয়ার এক্স করে দিলাম ইন্টু ডিএক্স। এটাকে উল্টে লিখো, কত হবে এটা উপরে উঠে যাবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এটার সাথে এটা ইন্টু করলে কত দাঁড়াচ্ছে, এটার সাথে এটা ইন্টু করলে ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? ইন্টু ডিএক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে ধরবো, ই টু দি পাওয়ার এক্সটাকে কত ধরবো জেড ধরবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স ইন্টু ডিজেড। এই যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর জায়গায় পরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স এর জায়গায় কত হবে ডিজেড, আর নিচে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় জেড বসালে জেড স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার। এইটা কিন্তু পরবর্তী চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন ওভার, এটা ফর্মুলা হচ্ছে 1 বাই এ tan ইনভার্স x বাই a প্লাস c। ঠিক আছে, তাহলে এখানে 1 বাই a বলতে 1 বাই 1 ইন্টু tan ইনভার্স z, tan ইনভার্স z বাই 1 প্লাস c, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখান থেকে tan ইনভার্স z এর মান কত ই টু দি পাওয়ার x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তারপরে কত আছে 33 কি দেওয়া আছে 2 টু দি পাওয়ার x বাই 2 টু দি পাওয়ার x প্লাস 1, তাই তো? তাহলে এই নিচের রাশিটিকে উপরের রাশিটির আকারে আগে সাজাবো। খুব ভালো করে শুনবে এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 1, ঠিক আছে? সরি, এটা না করলেও হবে, এমনিতেও চলে আসতে পারে dx। এই নিচেরটাকে ধরে নিচ্ছি 2 টু দি পাওয়ার x প্লাস 1টাকে z ধরে নিচ্ছি, এটা z ধরে নিলে 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু log a ইন্টু dx আর dz, তাই তো? তাহলে এখানে 2 টু দি পাওয়ার x ইন্টু dx, 2 টু দি পাওয়ার x ইন্টু dx এর মান কত dz বাই log 2, 2 টু দি পাওয়ার x ইন্টু dx এর জায়গায় dz বাই log 2, আর এখানে 2 টু দি পাওয়ার x dx এর জায়গায় মানটা বসালাম, আর 2 টু দি পাওয়ার x প্লাস 1 কে কত ধরেছি z, তো log 2 তো কনস্ট্যান্ট 1 বাই log 2 সামনে চলে আসবে, আর dz বাই z এর ইন্টিগ্রেশন log mod z প্লাস c log 2, তাহলে কত হচ্ছে 1 বাই log 2 আর log mod z, z এর মান কত, z এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নাম্বার ম্যাথ ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার x মাইনাস 1 বাই 10 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু dx। কি করবো এটাকে উপরের রাশিটিকে নিচের রাশিটির আকারে সাজাবো, 10 টু দি পাওয়ার x প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 10 টু দি পাওয়ার x প্লাস 1। পরিষ্কার বোঝা গেছে? এটা দিয়ে এটাকে ডিভাইড করো, কত হচ্ছে এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এখান থেকে এইটুকুনি, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 মানে dx মাইনাস 2 ইন্টু এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে 1 বাই কত হচ্ছে 10 টু দি পাওয়ার x প্লাস 1 ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এটার তো ইন্টিগ্রেশন হচ্ছে, বাট এটা হচ্ছে না, তাহলে কি করব 10 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে ইন্টিগ্রেশন ওভার dx মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে উপর নিচে গুণ করছে, তো নিচে একবারে গুণ করে দিচ্ছি, তো 10 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করলে এখানে 1 হয়ে যাবে, আর এখানে কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস x। এবার দেখো এইটাকে ধরলে
এই রাশিটাকে ধরলে এটা চলে আসবে। তাহলে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু, এটাকে কত ধরবো, এটাকে ধরে নিচ্ছি জেড। 1 এর ডেরিভেটিভ 0, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু log 10 ইন্টু ডিএক্স। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, আর এই যে এর ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস ইকুয়াল টু কত হচ্ছে ডিজেড। তাহলে কত হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এই যে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স আর ডিএক্স এর মান কত, ডিজেড বাই মাইনাস লগ 10, মাইনাস লগ 10। বোঝা গেছে? মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, ডিএক্স এর জায়গায় ডিজেড বাই মাইনাসে প্লাস হয়ে যাবে আর নিচে লগ 10 হয়ে যাচ্ছে। আর 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স কে কত ধরেছি, জেড। তাহলে কত হচ্ছে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 বাই লগ 10 আর 1 বাই জেড এর ইন্টিগ্রেশন লগ মড জেড প্লাস সি। এইবার তোমরা শুধু একটু কাজ করবে, এই জেড এর যে মানটা, এই মানটা এখানে বসিয়ে দিবে, ব্যাস তাহলে হয়ে গেল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। মানে বর্ণনামূলক প্রশ্নাবলীর এই ভিডিওতে 16 থেকে 34 নাম্বার পর্যন্ত থাকলো। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের একখানা কথা আমি বারবার বলছি, যে ভিডিওগুলি কোনো স্কিপ না করে প্রতিনিয়ত ভিডিওগুলি কনস্ট্যান্ট দেখবে, তবেই কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন ক্লিয়ার হবে। আর এত সুন্দর করে সাজানো গুছানো ভাবে এবং প্রতিটা জায়গা বোঝানো আছে, তোমরা এই ভিডিওগুলি দেখলে কিন্তু ইন্টিগ্রেশন ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কও দেওয়া আছে আর টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্ক থেকেও কিন্তু তোমরা সিরিয়ালি সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।